সে এখন পূর্ণাঙ্গ এক নারী, তার আজ অধিবাস। মাতৃত্বের স্বাদ নিতে সে বসে গেছে সকালবেলা স্নান করতে, কাক স্নান করতে। দেখুন এক একটা জায়গার কি অসাধারণ সুন্দর নিয়ম। এই তো মাত্র সেদিনকের কথা, সৌমি নতুন বউয়ের সাজে বিয়ে হলো, আজকে সে মা হতে যাচ্ছে। কি সুন্দর করে সেজেছে একদম, সেদিনকে সেই বাচ্চা মেয়েটি, আজকে সে নতুন শিশুর জন্ম দিতে যাচ্ছে। একটা মেয়ের জীবনে চির আকাঙ্ক্ষিত এই দিনটি, তাই না? তারপর কয়েক বছর পর যেতে না যেতে সংসারের দায়িত্ব আর জাগে মাতৃত্ব। আমরা তো সবাই মানুষ, বিভিন্ন স্টেটের মানুষের বিভিন্ন রকম নিয়ম। সেই রিচুয়ালগুলো সবার একরকম হয় না। কি জানি কেন একরকম হয় না? যদি পুরোহিতই বিধান দেবে তাহলে সব পুরোহিতের নিয়মটা তো একই হওয়া উচিত, কিন্তু না, এক এক জায়গা বিশেষে এক এক রকম নিয়ম। অ্যাকচুয়ালি ওরা পূর্বপুরুষরা ওদের ঢাকায় থাকতেন, তো ঢাকার নিয়মটা ভীষণ মিষ্টি লাগলো আমার কাছে, সেজন্য আমি ছোট ছোট ভিডিওগুলো বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো পুরোহিত যখন বিধান দিয়েছেন তখন তো সেই নিয়মগুলো মেনে করতেই হবে। দেখো ওর হাজব্যান্ড, আমাদের জামাই, তাদেরকে কোলের মধ্যে ফলগুলো দিচ্ছে এক এক করে তুলে, আর সেগুলো আবার তুলে নেবে কে? ননদেরা আর শালিরা। তা এক একজন এক একটা তুলে তুলে নেবে, তারপরে আবার এগুলো 5 বার না 7 বার করে করে নিয়মগুলো করেছে। আমার তো ভারী কষ্ট হচ্ছিল, না জানি মেয়েটার কত কষ্ট হচ্ছে। যাই হোক, নিয়ম যেহেতু নিয়ম মানতেই হবে যেভাবেই হোক, শ্বশুরবাড়ি বলে কথা। আর আমাদের মেয়েটা এত শান্ত চুপচাপ, এখনও যা বলে কিন্তু ভীষণ খুঁতখুঁতেও আছে, সব নিয়ম কিন্তু একদম নিয়ম মতনই পালন করছে। তারপরে প্রথম থেকে নিয়মগুলো না একদম পুরো যেমন আইবুড়ো ভাত খায়, তারপরে স্নান হয়, অধিবাস হয়, ঠিক সেই রকম নিয়মগুলো খুব ভালো লাগলো। নিয়মগুলো একদম বিয়ের মতন পুরো যেন মনে হলো যে বিয়ের আগে যেমন মেয়েদেরকে নতুনভাবে সেই পঞ্চামৃত খাওয়ানো হয় না। পঞ্চামৃত মানে বন্ধুরা তোমরা জানোই, আমরা যারা বাঙালি সেই জিনিসটার মধ্যে কী কী আছে সেটা নাই বা বললাম এখানে, তো আমার কাছে একটু আনহাইজেনিক লাগে। যাই হোক, সেটা নিয়ম, খেতে হবে, সেটা হয়তো সামান্য ছোঁয়া হয়েছে, সেটা আমি এখানে দেখালাম না। আর কত আনন্দ উৎসব, কত রকম যে মানে করে ওরা 91 পরিবারের সব সৌমিকে, আমাদের মেয়েকে মাথায় করে রেখেছে, সেটা দেখে ভীষণই ভালো লাগলো। আসলে এখনকার অনেক মেয়েরাই 91 পরিবারে থাকতে ভালোবাসে না, তারা বেশিরভাগ একা একা থাকতে ভালোবাসে, একা একলা ফ্ল্যাটে থাকতে ভালোবাসে। কিন্তু আমাদের মেয়ে সবার মধ্যেই ও জেনে শুনেই বলেছে যে না, ও রাজি হয়েছিল। ওদের অনেক বড় পরিবার, অনেক আত্মীয় স্বজন, ভীষণ ভালো লাগে সবার যখন এখন অনুষ্ঠান হয়, সবাই একসঙ্গে হয়, একত্রিত হয়, হই হই রই রই, ভীষণ একটা মানে ছোটোখাটো অনুষ্ঠানেও ভীষণ একটা ভালো লাগা থাকে। তো সব সময় আমরা নিমন্ত্রিত থাকি। তো এই সব যৌথ পরিবারগুলো এখন সচরাচর খুব একটা দেখা যায় না, আমার তো ভীষণই ভালো লাগে। তো মেয়েটা এত কিছু নিয়ম করছে, এত ছোট অথচ এতগুলো নিয়ম করছে, কারণ কোনো নিয়ম যেন একটুও বাদ না যায়, বাদ গেলে যাতে পরে কোনো অসুবিধা হয়, এত খুঁতখুঁতে। তো সব কিছু নিয়ম টিয়ম করার পরে তো সমস্ত রান্নাবান্না করেছে। দেখো ওকে খাওয়ানোর জন্য স্বাদের খাওয়াতে হবে, সব রকম, যেন বাচ্চার সেই মুখ থেকে লালা না পড়ে, এরকম একটা ব্যাপার আছে না, যে মার যদি খাওয়ার কোনো কিছু ইচ্ছা হয়ে থাকে তাহলে বাচ্চার মুখ থেকে লাল পড়বে, সেরকম ব্যাপার আর কি। তা ওদের নিয়মটা একদম অন্যরকম লাগলো আমার। সমস্ত সব কিছু একটু খুঁটে অল্প করে নিয়ে প্রথমে মাখলো, একটু রাইস মাখলো, তারপরে সেটাকে মেখে শুকে ফেলে দিল, 3 বার করে শুকে ফেলে দিল। তারপরে এক এক করে বাচ্চাগুলোর মুখে 1 গ্লাস করে দেবে, দেওয়ার পরে বাচ্চারা আবার ওকে খাইয়ে দেবে। বাচ্চারা ওকে খাইয়ে দেওয়ার পরে
বাচ্চাদেরকে নিয়ে বসে খাবে, এটাই নিয়ম। তা আমি তো দেখে অবাক, এত খাবার নষ্ট হবে, কারণ এই যে খাবারগুলো সাজানো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো ওকেই খেতে হবে। ও যদি খেতে না পারে সেটা আর কেউ খেতে পারবে না, এই বাচ্চারাই খেতে পারবে, না হলে ফেলা যাবে। তারপরে ও তো এরকম তুলে তুলে রেখে দিয়েছে, কিছুটা খেয়েছে আর বাকিটা সাইডে সরিয়ে রেখেছে, সেটা আবার পরে খেয়েছে রাত্রিবেলা। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ রইল। শুভকামনা, সবাই সুস্থ থেকো।